অন্নপূর্ণা যোজনায় টাকা না পেলে কি করবেন? যোগ্য মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের একাংশের মধ্যে টাকা না পাওয়া, আবেদন যাচাইয়ে দেরি এবং যোগ্য হয়েও তালিকায় নাম না থাকার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, যোগ্য কোনো মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তবে প্রকল্পের অর্থ যাতে অযোগ্য ব্যক্তির হাতে না যায়, সেজন্য আবেদন ও নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিংক অর্থাৎ মাধ্যমে টাকা পাঠানোর কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা টাকা পেয়েছেন এবং জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে প্রায় ১,১৯,০০,০০০ পৌঁছেছে। চলতি মাসের ক্ষেত্রেও যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যাচাই সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের নিয়মিতভাবে অর্থ পাঠানো হবে। সরকারের প্রকাশিত যোগ্যতার শর্ত অনুযায়ী মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন। তবে নির্দিষ্ট আয়সীমা ও অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। কারা কারা এই টাকা পাবেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ২৫ বছরের কম বয়সী মহিলারা এই সুবিধা পাবেন না। মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হলে সুবিধা মিলবে না। পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হলে প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে হবে। স্থায়ী সরকারি চাকরিজীবী এবং নির্দিষ্ট সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে সুবিধা প্রযোজ্য নয়। জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমি ও বাড়ি সংক্রান্ত কিছু শর্তে ছাড়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে বিধবা ভাতার মতো ৩,০০০ টাকার কম অন্য কোনো ভাতা পাওয়া মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ৩,০০০ টাকা দেওয়ার নিয়ম রয়েছে। দিব্যাঙ্গ ভাতা এবং প্রধানমন্ত্রী কিষাণ নিধির ক্ষেত্রে বিশেষ সুবিধার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাকা না পেলে কি করবেন? অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরেও যদি কোনো যোগ্য মহিলা টাকা না পান, তাহলে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবেদন ও নথিপত্র পুনরায় যাচাইয়ের সুযোগ থাকছে। ২০ আগস্টের মধ্যে টাকা না এলে আবেদনকারীরা সংশ্লিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে আবার অভিযোগ এবং আবেদন জানাতে পারবেন। পাশাপাশি স্থানীয় স্তরের সহায়তার কথাও জানানো হয়েছে। সম্প্রতি ১ কোটির বেশি আবেদনকারীর যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রায় ২৬ লক্ষ আবেদন যাচাইয়ের পর বাতিল হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রত্যেক উপভোক্তা যাতে নিয়মিত টাকা পান তা নিশ্চিত করতেই এই যাচাই প্রক্রিয়া। তবে যোগ্যদের জন্য সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, যোগ্য হলে টাকা পাওয়া যাবে আর টাকা না এলে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। যাচাই প্রক্রিয়ার কারণেও কারো টাকা আটকে থাকলেও যোগ্যতা প্রমাণিত হলে পরবর্তী পর্যায়ে অর্থ পাওয়ার ব্যবস্থা থাকবে। অর্থাৎ আবেদনকারীদের একদিকে যেমন নিজেদের আবেদন এবং নথিপত্রের তথ্য সঠিক রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে, তেমনি অন্যদিকে টাকা না এলে নির্ধারিত সরকারি পদ্ধতিতে অভিযোগ জানানো জরুরি। সরকারের দাবি, অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত যোগ্য মহিলাদের কাছে প্রতি মাসে ৩,০০০ টাকার সুবিধা পৌঁছে দেওয়াই অন্নপূর্ণা যোজনার মূল লক্ষ্য। রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে।